আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে দারুণ মজার হেলদি টেস্টি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতের কাছে সুজি থাকলে মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিন। কিন্তু ভীষণ ভালো লাগে। চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1.5 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। যে পরিমাণ সুজি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজির ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে, তবে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না। আঙুল চোবালে আঙুল সহ্য হয় ঠিক এরকম গরম পানি নিতে হবে। আমি 1 কাপ পুরো পানিটাই দিয়ে দিয়েছি। দেখেন ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় আছে। এখন এর মধ্যে আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি প্রায় 1.5 কাপ কুসুম গরম পানি ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি, এর মধ্যে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিই। একটু দানা দানা আছে, দেখে দিচ্ছি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন ব্লেন্ড করার পর কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প করে আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই, নর্মাল পানি ব্যবহার করলেও হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুজির এই ব্যাটার কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে, কোনোভাবে ঘন করে তৈরি করা যাবে না। এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পাতলা, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ফেনা ফেনা হবে সুজির এই ব্যাটারের মধ্যে। এখানে কিন্তু বেকিং পাউডারই ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। দেখেন কতটা ফেনা ফেনা হয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও সুজির এই ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। এদিকে আগে থেকে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিচ্ছি। আমি প্রথমেই তেল ব্যবহার করেছি ফ্রাই প্যান খুব ভালোভাবে মুছে নেওয়ার জন্য। তারপর তৈরি করে রাখা ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতল ধরে ঘুরিয়ে নিচ্ছি। রুটির মতো করে তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ পর দেখা যাবে সুজির এই রুটি নিজে থেকে উঠে আসছে। হাত দিয়ে আমি মাঝখানে ভাঁজ করে নিচ্ছি। এভাবেই সবগুলো তৈরি করে নিব। আমি আরও একটা নাস্তা বা সুজির রুটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটিকে সুজির জালি রুটিও বলতে পারেন। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। হাতল ধরে ঘুরিয়ে গোল করে নিয়েছি। রুটির শেপ দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর দেখা যাবে রুটি নিজে থেকে উঠে আসছে। দেখেন কতটা জালিযুক্ত হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে এই রুটি। রুটি হয়ে গেছে, ভাজ দিয়ে নিয়েছি। এখন উঠিয়ে নেব। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে সবগুলো সুজির জালি রুটি তৈরি করে নিয়েছি। একেবারে নরম তুলতুলে এই রুটি। যাকে খাওয়াবেন সে কিন্তু আবারও খেতে চাইবে।
এই সুজির জালি রুটি যে কোনো তরকারি সবজির সঙ্গে খাওয়া যাবে বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারবেন। এখন ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। আমার আজকের এই সুজির জালি রুটির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।